হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের মুন ব্লগসে। তো দেখো, আজকে আমি বানাবো দুটি রেসিপি। আর রেসিপি দুটি দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে আমি বানিয়েছি চচ্চড়ি। আর চচ্চড়িটা এত স্বাদ হয়েছিল বন্ধুরা, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমাদের বাড়িতে কুমড়ো ডাঁটা হয়েছিল, তো আমি ভাবলাম কুমড়ো ডাঁটাটাকে কেটে নিই। কুমড়ো ডাঁটাটা আমি কেটে নিলাম। এগুলো খেতে ভালো লাগে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। দেখো, এখানে সব সবজি একসাথে নিয়ে নিয়েছি। তারপর ভাবলাম ভর্তা রেসিপিটার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো, একটা বড় সাইজের আলু, একটা গাজর আর 4-5টে বিন নিয়েছি। এগুলোকে সেদ্ধ দিয়ে দেব। এই যে দেখো, আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে রিয়ান সোনা একটু খেলা করছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। তো ভাবলাম যে ঘুম পাড়াবো, কিন্তু ও তো ঘুমোচ্ছে না, তো বললাম তুমি খেলু করো, আমি রান্না করি। তো দেখো, এখানে আমি এগুলোকে সব কেটে নিয়েছি, ডাঁটা আর আলু পাতলা পাতলা করে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে কালো জিরে ফোড়নে দিলাম। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো বন্ধুরা। তো অনেকের মুখে শুনি যে পেঁয়াজ টিয়াজ ছাড়া চচ্চড়ি খেতে ভালো লাগে না, কিন্তু এটা ভুল ধারণা, একটা সম্পূর্ণ ভুল ধারণা। এভাবে নিরামিষভাবে বানিয়ে খেয়ে তোমরা দেখতে পারো, খুবই টেস্ট লাগে বন্ধুরা। আমার অনেক টেস্ট লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। 4-5টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এখানে। তোমরা যে যেভাবে ঝাল খাও ওইভাবে ইউজ করতে পারো। তো নিরামিষভাবে এভাবে যারা নাকি নিরামিষ খায় তাদের জন্য এরকম রেসিপি খুবই ভালো। তো আমি এখানে দিয়েছিলাম সর্ষে আর রাঁধুনি বাটা। যারা নিরামিষভাবে এভাবে করে বানিয়ে খাবে বন্ধুরা, তাদের জন্য বলছি রাঁধুনি আর সর্ষে বাটা দিলে খুব টেস্ট লাগে। আর রাঁধুনিটা একটু কম পরিমাণ নেবে বন্ধুরা, না হলে সবজিটা একদম তেতো হয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিয়েছি। রিয়ানের পাপা টমেটো খেতে খুব ভালোবাসে, তাই আমি একটা হলেও টমেটো এড করি, কারণ ও টমেটো খুবই ভালোবাসে। তাই তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো দেখো, এখানে আমি সর্ষে আর রাঁধুনি বেটে নিয়েছি। দেখো, একটুখানি জল ছেড়ে দিয়েছে বন্ধুরা ডাঁটা থেকে। তো এভাবে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দেব বাটা মশলা। রাঁধুনির ফ্লেভারটা এত সুন্দর এসেছিল বন্ধুরা, তোমরা যারা নিরামিষ খাও তোমরা নিশ্চয়ই এইভাবে একবার হলেও ট্রাই করো, খুবই ভালো লাগবে। আমি আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, এভাবে করে চচ্চড়িটা আমি একদম শুকিয়ে নেব, কারণ চচ্চড়ি শুকনো শুকনো খেতেই ভালো লাগে, ভেজা ভেজা এত একটা স্বাদ লাগে না। এভাবে ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা কে কীভাবে খাও জানিও কমেন্ট করে। এই যে দেখো, আমার চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর রং এসেছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে একবার হলেও ট্রাই করো। তো চলো, এখন আমি বানাবো নেক্সট রেসিপি। তো ওই যে গাজর, আলু, বিন, তারপর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, ওগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আমি হাত দিয়েই ম্যাশ করি বন্ধুরা, অনেকের হয়তো এটা ঠিক লাগে না, বাট আমি হাত দিয়ে ম্যাশ করে নিই। তোমরা চাইলে অনেক কিছু আজকাল পাওয়া যায়, ওগুলো দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো দেখো, এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা এভাবে কুচি, এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানেও ফোড়নে কালো জিরে দিয়েছি একটু করে। তো দেখো, এই যে এবার আমি ম্যাশ করে রাখা সব কিছু ভালো করে এখানে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশাতে হবে, ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। ভর্তা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। সবাই পার্টিকুলার একটা কোনো জিনিসেরই ভর্তা খাওয়া হয়, কিন্তু এভাবে 4-5 মেশালে ভর্তা খেয়ে দেখবে বন্ধুরা, খুবই টেস্ট লাগে। এখানে আমি একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতার ফ্লেভারটাও ভর্তাতে খুবই সুন্দর লাগে। তো দেখো, আমার ভর্তা একদম রেডি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, গরম ভাতে জাস্ট ওয়াও।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।